আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি রিয়াদুল ইসলাম রিয়াদ পড়ছি সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে। আমাদের এই মেডিকেল কলেজটা বাংলাদেশের একমাত্র সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। পুরো বাংলাদেশে শুধু একটাই আছে। পুরো বাংলাদেশ থেকে দেখা যায় কি 50 জন স্টুডেন্ট নিয়ে সরকারি খরচে পড়ানো হয় এবং এটা এমবিবিএস সমমান। তো আলহামদুলিল্লাহ ভৈরবের মধ্যে আপনাদের কৃতি সন্তান হিসেবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যে আমি সেখানে পড়াশোনা করতেছি। তো আমার মূল উদ্দেশ্য হলো যে আমাদের ঢাকা শহরে যে এরকম একটা সুন্দর একটা ব্যবস্থা করে রেখেছে সরকার, যে আপনাদের যে চিকিৎসা ব্যবস্থা এত সুন্দর ব্যবস্থা রয়েছে, অনেকে না জানার কারণে সুবিধা বঞ্চিত হইতেছে। আমাদের এখানে 20 টাকার মধ্যে পুরো 1 মাসের জন্য খাওয়া দাওয়া ফ্রি এবং ওষুধও সবকিছু ফ্রিতে দেওয়া হয়। সেখানে সরকারি খরচে তাদেরকে চিকিৎসা দেওয়া হয় এবং 10 টাকার মধ্যে ভিজিট কেটে সেখানে আপনারা চিকিৎসা নিতে পারবেন। তো আমি ভাবলাম আমাদের ভৈরবের মানুষের কাছে যদি এই জিনিসটা যদি পৌঁছায় দেওয়া যায়, যারা এরকম দরিদ্র আছে তাদের কাছে এটা পৌঁছায় দিলে তারাও এরকম এই সুযোগগুলো গ্রহণ করতে পারবে। তো সেই উদ্দেশ্যে আমি আজকে ভৈরব রেল স্টেশনে এসেছি এবং মানুষকে অবগত করার জন্য যে যাতে তারা ওইখানে গিয়ে চিকিৎসা নিতে পারে। আমার মাধ্যমে আপনারা যোগাযোগ করে ওখানে গিয়ে চিকিৎসা নিতে পারবেন। আজকে আমরা এখানে একটা ক্যাম্প করেছি এই মানুষকে এটাই বোঝানোর জন্য যে বাংলাদেশের এরকম একটা জায়গার মধ্যে মিরপুর 14-এর মধ্যে সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজটা রয়েছে। আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে ওইখানে চিকিৎসা নিতে পারবেন। এবং এখন আজকে আমরা যে মেডিকেল ক্যাম্পটা করতেছি, এখানে আমরা ব্লাড গ্রুপ টেস্ট করাচ্ছি এবং সাথে হোমিও ওষুধ দিয়ে দিচ্ছি। আশা করি আমাদের এই কাজগুলো যারা যারা হত দরিদ্র আছে, যারা এরকম সমস্যা বিভিন্ন রোগ বালাই আছে বা বিভিন্ন যারা হোমিওপ্যাথি ওষুধ নিতে চান, যারা যারা হোমিওপ্যাথি বিষয়ে ভুল ধারণা রয়েছে তাদের কনসেপ্ট যাতে ক্লিয়ার হয়, হোমিওপ্যাথি ব্যাপারে যাদের এরকম কুসংস্কার মনে রয়েছে এগুলো যাতে দূরীভূত হয়ে যায়, সেই বিষয়ে অবগত করার জন্য আমরা এখানে বসেছি। তো আপনারা আশা করি আমাদের পাশে থাকবেন এবং যারা এরকম আশেপাশে আছেন তারা আমাদের কাছে আসেন, আমরা আপনাদেরকে চিকিৎসা দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।